ওই ব্যক্তির গুনাহ ক্ষমা হবে যার রমাদানের সিয়ামের প্রতি মহব্বত থাকবে। যাহাই আমার জীবন থেকে আজকে 30শে রমাদানের সিয়ামগুলো চলে গেল, আজকে সন্ধ্যায় যদি চাঁদ উঠে ঈদ উল ফিতরের, আর আমি আর রমাদান আর পাবো না, মহব্বত থাকতে হবে হৃদয়ের ভিতরে। জাল্লা জানি না আগামী বছর আবার সিয়াম পালন করতে পারবো কিনা। হৃদয়ে কাঁপুনি আসবে, ভয় আসবে, আল্লাহর জাহান্নামের গজবের ভয় আসবে। ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে চাইতে হবে, কেননা রমাদান মাস পেল আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার চেয়ে হতভাগ্যা, পোড়া কপাল, তার চাইতে বড় মালউন অভিশপ্ত এই দুনিয়াতে আর নাই। অতএব আমরা কেমন মুসলমান যে আমরা এই রমাদানের শেষ দশকে এসে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে আমরা ঈদে কি খাবো, সকালবেলা কি খাবো, লাচ্ছা সেমাই খাবো নাকি পোলাও পায়েস খাবো, আর কি গায়ে দিব, এই চিন্তায় আমরা আছি। রাস্তা পথে হাটে বাজারে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা আমাদের বোনদেরকে, মাদেরকে, আমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়েছি, তারা মার্কেট করছে, আর আমি আর আপনি নামাজের ফার্স্ট কাতারের মুসল্লি। অথচ আমার আপনার মেয়ে আজকে আতাইকুলার বাজারে, আজকে ওই সাথিয়ার বাজারে, পাবনা আজকে মার্কেট করতে গেছে। কিন্তু ঈদের দিন কোনো নতুন কাপড় পরতে হবে এরকম কথা কোরআনেও নয়, হাদিসেও নেই। স্বাভাবিক যে কাপড়, এই কাপড় পরে ঈদ করতে হবে। আপনি নতুন কাপড় পরবেন জুমার দিনে। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি যতবার মসজিদে নামাজ পড়তে আসবে ততবার তুমি সাজগোজ করে করে আসবে। আপনি নতুন জামা ঈদগাহে পরবেন না, নতুন জামা মসজিদে পরবেন, এই জুমার দিন পড়বেন, ফজরের নামাজে পড়বেন। বাউদা মান আদ্রাকা রমাদান ফালাম ইগফার লাহু, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, সে বিতাড়িত হোক, ধ্বংস হোক, বরবাদ হোক। ফাকুল তো আমিন, তা আমি বললাম আমিন। তাহলে বদদোয়া করেছেন কে? জিবরাইল। আমিন বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুসলমান রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করে নিতে পারলো না, এই লোকটার জন্য, এই মুসল্লির জন্য, এই সিয়াম পালনকারীর জন্য জিবরাইল বদদোয়া করেছেন আর আমিন বলেছেন আল্লাহ রাসূল। মানে এটা একবারে কবুলকৃত দোয়া। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা রক্তাক্ত করেছে, তার স্যান্ডেল, তার জুতা পায়ে আটকে গিয়েছে, রক্তে আঠা লেগে গেছে, সেই তায়েফবাসীর কাছে জিবরাইল চলে এসেছে, এসে বলেছে, আপনি অনুমতি দেন মক্কার 2 পাহাড়কে চাপ দিয়ে তায়েফবাসীকে শেষ করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের কপালের রক্ত নিজে মুছেছেন আর বলেছেন, আল্লাহ মাহাদি কওমি ফাইন্নাম লা ইয়ালামুন। এত বড় তায়েফবাসীরা নবীর প্রতি জুলুম করেছে, রক্তাক্ত করে দিয়েছে, সেই ক্ষেত্রে নবী আমিন বলেন নাই। সেই ক্ষেত্রে জিবরাইলের বদদোয়া বা গজব আল্লাহ রাসূল ঘুরিয়ে দিয়েছেন। কিন্তু মুসলমান, আমরা ইমানদার, রমাদান মাস পেলাম কিন্তু নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলাম না, এই মুসল্লির জন্য জিবরাইল বদদোয়া করেছে আর আল্লাহ রাসূল সাথে সাথে আমিন বলেছেন। অথচ এই আমিনটা বা এগ্রিমেন্টটা যদি তায়েফের ক্ষেত্রে হতো, তায়েফ সাগরে পরিণত হয়ে যেত, মরুভূমি হয়ে যেত। আর রমাদান পার পরে যে মুসলমান তার গুনাহগুলো মাফ করে নিতে পারে নাই, এই মুসলমানের জন্য জিবরাইল বদদোয়া করেছেন, রাসূল আমিন বলতে দেরি করেন নাই। তাহলে এই হাদিসটা নিয়ে একটা মহা গবেষণার বিষয়, ভাবার বিষয়। আজকে 30শে রমাদান আমরা 30টা সিয়াম পালন করলাম, কিন্তু আমাদের গুনাহগুলো ক্ষমা হলো কিনা? আমরা মার্কেট, কেনাকাটা আর ধুমধাম কি খাবো এইটা নিয়ে আমরা ব্যস্ত আছি। এই রমাদান মাস পেলাম কিন্তু আমরা নিজেকে ক্ষমা করে নিতে পারলাম না, এর চেয়ে পোড়া কপাল আর নাই। আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আমরা জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহের জন্য আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা চাওয়ার পথ কি? ওযু করবেন, ওযু করে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়বেন। আল্লাহ তাআলা, আমি সালাতুত তাওবার 2 রাকাতের নিয়াত করছি। 2 রাকাত সালাতুত তাওবায় আপনার সেজদায়, তারপরে আত্তাহিয়াতুর বৈঠকে সালাম ফেরানোর পর সর্বহালতে আপনার জীবনের যত গুনাহ আছে সব কিছু আপনি বলবেন। আপনি সাজদায় সুবহান রাব্বিল আলা এটা আরবিতে বলে আপনি বাংলায় দোয়া করেন, আল্লাহ জীবনে এই করেছি, এই করেছি, ওই করেছি, কত অন্যায় করেছি, নামাজ পড়িনি, দাড়ি কেটেছি, আমি সিয়াম পালন করিনি, এইভাবে যত গুনাহ আপনার মনে আছে এইগুলি বলবেন। তারপরে বলবেন, আল্লাহ এমন আরো অনেক গুনাহ আছে যেগুলো আমার মনে নাই, আমার স্মৃতি থেকে, আমার ব্রেন থেকে হারিয়ে গেছে, কিন্তু তোমার আমলনামায় হয়তো লেখা আছে, ওই গুনাহগুলি আমাকে ক্ষমা করো। এইভাবে আপনি নামাজের সাজদায়, তারপরে দোয়া মাসুরা পড়ে, তারপরে সালাম ফেরানোর পর সর্বহালতে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন। এইটা বড় পথ। আজকে আপনি যেহেতু তারাবির নামাজ নাই, এশার নামাজের পর 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়েন। ওই সালাতুত তাওবার নামাজে আপনি সাজদায় আপনি আল্লাহর কাছে তাওবা করেন, সমস্ত গুনাহের জন্য তাওবা করেন। যদি সাইদুল ইস্তিগফার পারেন, ওই সাইদুল ইস্তিগফার সেজদায় পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি,
এই সাইদুল ইস্তেগফার যদি আপনি পারেন তাহলে নামাজের সেজদা আপনি পাঠ করবেন। আর যদি না পারেন আপনি সুবহান রাব্বিল আলা পড়ে বাংলাতেও দোয়া করা যাবে। আপনি নিজের মাতৃভাষায় যত পারেন আপনি দোয়া করতে পারবেন। নফল নামাজে মাতৃভাষায় দোয়া করা যায়। আপনার নফল নামাজ অর্থাৎ সালাতুত তাওবা, সালাতুত তাসবিহ, সালাতুত তাহাজ্জুদ, তারপরে সালাতুল কদর, যত নফল নামাজ আছে এই নফল নামাজে যেগুলি মাসনুন জিকির বা দোয়া আছে এইগুলি পড়ার পরে আপনি মাতৃভাষায় দোয়া করতে পারবেন, আপনার নামাজ ভঙ্গ হবে না। দোয়া আপনি যে কোনো ভাষায় আপনি করতে পারবেন আল্লাহর কাছে। এই জন্য আপনি বাংলা ভাষায় আপনি সেজদায় আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারবেন। তাহলে আল্লাহর যে হকগুলো আমরা নষ্ট করেছি জীবনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর বান্দার যদি কোনো হক নষ্ট করে থাকি আমরা তাহলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে।